আচ্ছা, তো আমাদের যে টপিকটা সেটা হলো টাইপ অফ রিবেট। তো এইখানে তোমাদের লেভেলে আছে হলো 4টা টাইপ। ঠিক আছে, তো 4টা টাইপের মধ্যে কি কি দেখি, যে সবার আগে তোমার কি গিভেন দেয়া থাকবে। গিভেন থাকবে হচ্ছে কি ডায়ামিটার। ডায়ামিটারটা ধরে নেই 20 মিলিমিটারের আশেপাশে দেয়া থাকে। এটার সাথে সাথে প্রথম দুইটার জন্য তোমার যে রিবেটের মাথাটা, হেড, সেটা হচ্ছে 1.6 টাইমস অফ ডি। এবং আরো কিছু জিনিস লাগে, যে রিবেটের মাথার থিকনেস এটা হলো 0.7 ডি। এগুলো হবে। তো এটা যদি 20 হয় তাহলে এটা হবে 32, এবং এটা হবে 14। আর এটা ছাড়া আরেকটা জিনিস লাগে, সেটা পরে দেখছি। এখন রিবেটের মাথা বলতে কি বোঝানো হচ্ছে আর ডায়া বলতে কি বোঝানো হচ্ছে। রিবেটটা তো এরকম হবে, যে এটা হলো রিবেটের বডি। এই যে ডায়ামিটার, এটা হচ্ছে রিবেটের বডির ডায়ামিটার। আর মাথাটা অবশ্যই একটু মোটা হবে এটার থেকে, আদারওয়াইজ রিবেটটা লেগে থাকবে না। তো দ্যাটস ওয়াই মাথাটা একটু বড় হবে। চলো তাহলে শুরু করি। কিভাবে শুরু করব, সে ফর এক্সাম্পল এখান থেকে যদি স্টার্ট করি, পাশাপাশি দুইটা করব। এখানে একটা দাগ দিলাম, দেওয়ার পরে আসতেছে ক্লিয়ার। ওকে, এখানে এটাকে বসায় এখানে 20 মিলিমিটার নিব। যে কোনো জায়গায় বসে 20 মিলিমিটার নেওয়া যায়, জিরো থেকে বসায় নিতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, তো চারে যদি বসাই, 4 থেকে 20 গেলে হবে 6। আর একবার সেন্টার হবে কততে, 50-এ, সেখানে একটা ফোঁটা দিয়ে রাখলাম। ঠিক আছে, সেম এখানে আই পাশে আরেকটা আঁকবো। দ্যাটস ওয়াই এখানে 12 থেকে শুরু করলে 12, 13, 14, তিনটা পয়েন্টে ফোঁটা দিয়ে রাখলাম। এবার এইখানে যে এই লাইনটা আছে, এটা প্যারালাল লাইন এখানে আনবো। এটা সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট ইজ আ ভেরি স্পেশাল পয়েন্ট দ্যাট ইজ ডিনোটেড বাই ড্যাশ ডট ড্যাশ ডট, নট ডট ডট, নট সলিড, ড্যাশ ডট ড্যাশ ডট। ওকে, এটা সেন্টার না, এটা সলিড। আবার এটা কর্নার, সলিড। এটা সেন্টার কোনটা, মিস গেছে, রাবার লাগবে। সেন্টার একটু ঘুরাই দাও। এই, এটা হলো সেন্টার, তাই এটা হবে ড্যাশ ডট। এটা সলিড, সো এটা হবে এরকম। ওকে, বুঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা, এইবারে এই যে সেন্টারটা যে আছে, এই সেন্টারটায় দাগ দিয়ে দিতে হবে। এমন ভাবে দিচ্ছি, দেখো এখানে এটা বসালে সবগুলো দাগ যখন মিট করবে তখন বোঝা যাচ্ছে যে এটা 90 ডিগ্রিতে আসবে। তো এটার সাথে এটাকে এভাবে মিলাই দেওয়া হলো। এবারে সেন্টারে বসায় আমরা 32 দেব। মানে এইখানে 32 বসবে। এখানে যদি 32 বসে, তাহলে সেন্টার থেকে এইদিকে এইদিকে কত কত করে যাবে, 16 16। তো এইখানে যদি এটাকে বসাই তাহলে 16 নিতে হবে, 16 মিলিমিটার। এই হলো 10, 15, আর একে হয় 16। ঠিক আছে, আবার 10, 15, আর একটা হয় 16। 15 কোথায় রে, এটা বলবো। ঠিক আছে, নিয়েছি 16। এবারে তোমার একটা স্পেশাল জিনিস লাগবে, সেটা হলো D/8। 20কে 8 দিয়ে ভাগ করলে হয় 2.5 মিলিমিটার। এই 2.5 মিলিমিটারটা তুমি এবারে যে কোনো এই পয়েন্ট থেকে নিতে হবে 2.5 মিলিমিটার। সো মিলিমিটার, ইটস নট সেন্টিমিটার। তো 1, 2, এরপরে একটা ছোট, এই হলো আমাদের 2.5। এবং এখানে যে কাজটা করছি সেটা এই বরাবর নিয়ে আসতে হবে। ফোকাস দাও, ফোকাস দাও, ফোকাস দিছো? খুব মনোযোগ, একটু ফোকাস দাও, করো। এখন যেটা করতে হবে, এখানে যে পয়েন্টটা কেটেছো সেটাকে সেন্টার করে এইখানে যে 16 নিয়েছো সেটা সমান রেডিয়াস নিয়ে এটাকে ঘোরাতে হবে। এটা কমন মিস্টেক হচ্ছে, মানুষ এইখানে বসে, কিন্তু এটা কিন্তু এখানে না। তুমি যে C 2.5 নিলা, সেইটা থেকে সেন্টার করে এখানে 16কে কি করে এটা নিতে হবে। তাহলে এই 14-র কাজটা কি, 14 অলরেডি তোমার এসে গেছে। কিভাবে এসে গেছে, এই যে সেন্টার লাইন বরাবর যদি তুমি যাও, তাহলে এই মাথাটার হাইট 14 তোমার হয়ে যাবে। এটা হলো চেক। যদি 14 হয় তাহলে তোমার ড্রয়িং ঠিক আছে। এই দেখো, এটা এক্স্যাক্টলি 14 যেই মিট করছে, তো এটা ঠিক আছে। যদি আমি পাশেরটায় আসি, এটাতে, এটারটাই কিভাবে হবে। এটারটা এখন আগেরটা আঁকা হয়ে গেলে এটা আঁকা অনেক সহজ। তখন এই যে এটার যে মাথাটা আছে, এই মাথার প্যারালাল লাইন এখানে নিয়ে আসবা। ঠিক আছে, আনার পরে এইখানে এই পয়েন্টটাকে এখানে উঠাবা, আবার এই পয়েন্টটাকেও এখানে উঠাই দিবা। দেন 16 নিতে হবে, 16। 16 এখন আর আমরা মেপে মেপে নিবো না, আমাদের কাছে 16 নিয়ে আসছে এখান থেকে, এই এতটুকু হলো 16। তো এখানে বসে এদিকে একবার কাটবো, আবার এদিকে একবার কাটবো, 16 16 পেয়ে গেলাম।
এবার এই দুটাকে যোগ করে দিলেই শেষ হয়ে যাবে। তারপরে আরেকটা কাজ করতে পারো, সেটা হলো এই যে এই 2.5 এটাকে বোঝানোর জন্য এই বরাবর এটা টেনে এবং এই বরাবর এটা টেনে এই দুটাকে যোগ করে দিতে পারো। দ্যাট ইজ অলসো আ ওয়ে। তারপরে এখন বাকি হলো, দেখো এটা নিচে কতটুকু বর্ধিত হবে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রশ্নে যদি দেওয়া না থাকে, তাহলে এটাকে তুমি বুঝাই দিবা যে এটা এক্সটেন্ডেড, তুমি দেখাচ্ছ না। এক্সটেন্ডেড বা তুমি দেখাচ্ছ না, এটাকে এইরকম সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। থ্রি ডাইমেনশনাল একটা ভাইব আসবে। এখন যেটা করতে হবে, ভিতরে ডাইমেনশনিং করতে হবে। তো ডাইমেনশনিংটা কেমনে করবো? ডাইমেনশনিংটা এইভাবে হবে। ফার্স্ট অফ অল এটার ডায়ামিটার হলো ডি। তো এখানে একটা এরকম দাগ দিব, দিয়ে ভিতরে ডি লিখবো, লিখে এখানে তীর চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে। তারপরে এটার মাথা হলো 1.6 ডি। মাথার জন্য যা করতে হবে তা হলো এইখান থেকে এভাবে নেব, এখান থেকে এভাবে নেব, ব্যাস 1.6 ডি পেলাম। ঠিক আছে। তারপরে এটার যে মাথার থিকনেস এটা হলো 0.7 ডি। মাথার থিকনেস হলো 0.7 ডি, সেটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হলো 0.7 ডি। এবং এই যে এই এতটুকু, এটা এতটুকু হলো D/8, এতটুকু D/8 দেখাই দেবে। এটার জন্য সেম কাজ করতে হবে, এটা তোমরা নিজে করে নিও। এখন আমি প্রথম দুইটা যে লিখলাম এগুলার নাম, এটার নাম হলো স্ন্যাপ হেডের রিভেট, এটার নাম হলো প্যান হেডের। এটাকে অনেকে কাপ হেডেড বলে। ঠিক আছে, কাপ হেডেড। আরো দুইটা আছে, সেই দুইটাতে যাই। সেই দুইটার জন্য হেড হচ্ছে গিয়ে, নিচের দুইটার জন্য হেড হচ্ছে গিয়ে 1.5 টাইমস ডায়ামিটার। চলো শুরু করি। এটা এখন আমাদের আর 20 আলাদা করে নেওয়া লাগবে না, বিকজ আমাদের এখানে 20 নেওয়া আছে। তো এই বরাবর একটা দাগ দিব, এটার যে সেন্টার লাইন আছে সেটা বরাবর ড্যাশ ডট আসবে। এইটার দিকে আরেকটা লাইন টানবো, আবার এখানে একই কাজ, একটা লাইন সেন্টার লাইন থেকে ড্যাশ ডট, এবং এখান থেকে একটা লাইন। এইবারে এই বরাবর আমরা নিচ্ছি 20। ঠিক আছে, কিন্তু এটা 20-এর চেয়ে বেশি হয়ে গেছে, সো ভুল হয়েছে। এই পাশটা মোটা হয়ে গেছে, তাই না? এটা এই বরাবর আসার কথা ছিল, স্কেলটা হয়তো বা নড়ে গেছে কোনো কারণে। হ্যাঁ ঠিক আছে। এইবারে এটাকে এখানে বসাইছি, সবগুলা লাইন মিট করছে, মানে এটা 90 ডিগ্রিতে আছে। এটাকে এভাবে মিলাই দেই, এটা এখানে মিলাই দেই। মিলাই দিয়ে কি কাজ হবে? এবারে এই সেট স্কোয়ারটা নিয়ে এটা এই কর্নারে বসাবো। ঠিক আছে, এই কর্নারে 30 ডিগ্রি দেব। 30 ডিগ্রি কিভাবে নিব এই কর্নারে? দেখো যখন আমি এটা এখানে বসাচ্ছি, এটা কিন্তু মিট করতেছে 90-তে। 90 থেকে এইদিকে 30 ডিগ্রি যদি যাই, তাহলে এটা 60-তে আসবে। বুঝেছো? এই লাইন আর এই লাইন যোগ করে দেবে। আবারও এই কর্নারে বসাবো, বসায় আবার 60 ডিগ্রিতে আসবে, মানে কিন্তু নিয়েছি 30 ডিগ্রি, মিট করেছে 60। তারপরে এটা আর এটা যোগ করে এদিকে এক্সটেন্ড করবো। এখন কতটুকু বর্ধিত করব? বর্ধিত করব হচ্ছে গিয়ে D/2। ডি হলো আমার 20। যদি 20 হয় তাহলে এই ডায়াগোনালি বা বাঁকা ভাবে এখানে 10 উঠবে। ঠিক আছে, 10 উঠলে এখানে যে শেষ হবে। বুঝেছো? তারপরে যেটা করতে হবে, এটাকেও এক্সটেন্ড করে দিতে হবে ওই 10 পরিমাণ, 10 মিলিমিটার পরিমাণ। ঠিক আছে? এবং সবশেষে এটার এটা যোগ করে দিতে হবে, বা এইটার প্যারালাল লাইন এখানে নিয়ে আসতে হবে, তাইলেও হবে।
দেখো এটা অটোমেটিক্যালি 1.5D বা 30 হয়ে যাওয়ার কথা। এই যে 1 2 3 30 হয়ে গেছে, সো এটা কারেক্ট, সমস্যা নেই। তারপরে এটা দুইটাকে সমান রাখা ভালো, তাই এটা এভাবে রেখে ধরে রেখে এই বরাবর মুছে ফেলি। মুছে এইটাই যদি আসি, এটাতে একই কাজ করতে হবে, অর্থাৎ 60 ডিগ্রি নিতে হবে। আগেই আমার নেওয়া আছে, সো আমি প্যারালাল লাইন টেনে নিয়ে আসছি। আনার পরে এখানে এটাকেও 10 উঠাতে হবে, 10। সো এই 5 থেকে 6। এবারে এই পয়েন্টকে সেন্টার করব, করে এখানে যে পয়েন্টে এটা 10 শেষ হয়েছে সেটুকু সমান রেডিয়াস নিয়ে এটাকে এদিকে ঘুরাই দিব এবং এটাকে আবার মিট করাই দিব। ব্যাস হয়ে গেল আরো একটা। এটার নাম হলো ফ্ল্যাট কাউন্টার শাঙ্ক। এবং এটার নাম হলো রাউন্ড কাউন্টার শাঙ্ক। এখন এখানে ডাইমেনশনিংটা কিভাবে হবে? ডাইমেনশনিংটা এইভাবে হবে যে এই বরাবর একটা ডাইমেনশনিং আছে এখানে, ঠিক আছে? এই লাইনের সাথে 90 ডিগ্রিতে নিতে হবে এখান থেকে এই পর্যন্ত। এটা হলো D/2। এটা যে হেড, সেই হেড হলো 1.5 টাইমস ডায়ামিটার। এবং এই বরাবর আছে হচ্ছে D। এটার জন্য একই কাজ, এগুলো আবার লিখতে হবে। সেম জিনিস এখানেও কিন্তু ডাইমেনশনিং টুকু করতে হবে। ঠিক আছে, এটুকু নিজে নিজে পারা উচিত তোমাদের। তাও বলে দিচ্ছি কিভাবে হবে। এটা হলো 1.5D, D/2। আবার উপরেরটাতেও একই কাজ করতে হবে, এই বরাবর দিতে হবে D। এবং এটা হচ্ছে মাথা, মাথা হলো 1.5D। হ্যাঁ, 1.6D। এটা একটা খেয়াল রেখো, দুই রকমের জিনিস কিন্তু আছে এখানে, ঠিক আছে? এটা হলো 0.7D। এবং এটা হলো D/8। ব্যাস, শেষ। এক পেজের মধ্যে 4টা আঁকবা, এখান থেকে 2টা বোর্ড পরীক্ষায় আসে ইউজুয়ালি।